হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাউন্ডুলে অভিজিৎ। আজকে আমি পরেশনাথ পাহাড়ে ওঠার ভিডিও নিয়ে হাজির হয়েছি। উৎসি থেকে পরেশনাথ মোটামুটি সোয়া ঘন্টার পথ। আমরা বেলা 1টা নাগাদ সেখানে পৌঁছেছিলাম। প্রচুর গরম ছিল। তো পরেশনাথের পাহাড়ের পাদদেশে যে জায়গাটার নাম হচ্ছে মধুবন। যেখান থেকে পাহাড়ের শুরু সেই গেটে লেখা আছে আসা যাওয়া হেঁটে 10-20 কিলোমিটার। এই দুপুরবেলায় গরমে সেটা সম্ভব নয়। তো আমরা যাওয়া রিজেক্ট করে দিচ্ছিলাম, কিন্তু হঠাৎ দেখলাম একটা ছেলে বাইক নিয়ে এসে বলল যে ইচ্ছে করলে বাইকে করে যেতে পারেন, সেক্ষেত্রে একজনই চাপুন বা দুজনই চাপুন, বাইকে 1000 টাকা করে ভাড়া পড়বে। তো ছনুদা দর কষাকষি করলো, কিন্তু কিছু হলো না। যাই হোক, 1000 টাকা করে ছনুদা একটা বাইকে চেপে পড়লো, পিন্টুদা আর বাবলেদা একটা বাইকে চেপে পড়লো, আমি আর অসীম আরেকটা বাইকে চেপে পড়লাম। আমরা দুজনেই মোটামুটি একটু মোটা, বাইকে খুব কষ্ট করে বসেছি। বাইক গোঁ 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 শব্দে ওপর দিকে উঠতে লাগলো। প্রথমে ঢালাই রাস্তা, যে রাস্তা দিয়ে লোকে হেঁটে ওঠে, সেই রাস্তা দিয়ে খানিকক্ষণ চললো। তারপরে বনপথে যেতে শুরু করলো। সেই রাস্তা প্রচণ্ডই খারাপ, মানে প্রাণ হাতে করে যাওয়ার মতো অবস্থা। ওই রাস্তা দিয়ে ট্রাক্টর চলে, যার ফলে জায়গায় জায়গায় সব গাড্ডায় ভর্তি, এবং ডান দিকে গভীর খাদ। খুব ভয়ে ভয়ে অনেক কষ্টে একটা সমতল জায়গায় আসার পর, বেশ খানিকটা প্রায় 6-7 কিলোমিটার আসার পর ছেলেটাকে বললাম, ভাই একটু দাঁড়া। ছেলেটা দাঁড়ালো। তখন দেখলাম পেছন থেকে ছমুদা আসছে, বাবলেদা আর পিন্টুদার গাড়ি আগেই চলে গেছে। আমরা দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার যাত্রা শুরু করলাম, এবং গাড়ি গোঁ 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 করতে করতে কন্টিনিউয়াস ওপরে চড়াই পথে উঠে একটা জায়গায় গিয়ে আমাদের দাঁড় করিয়ে দিল। সেখানে কিছু দোকানপাট আছে, চা ফা বিক্রি হয়, আর বলল বাইক আর যাবে না। আমরা ভেবেছিলাম যে বাইকেই বোধহয় পুরোটা যাওয়া যাবে, কিন্তু এই শুনে তো আমরা অবাক হয়ে গেলাম। এবার আমরা কী করে যাবো বলে এখান থেকে হেঁটে যেতে 1 ঘন্টা আরও লাগবে। মানে মন্দিরে যাওয়া বেশ টাফেস্ট আমি বলবো। তো চাটা খেয়ে আমরা হেঁটে যাওয়া সম্ভব হবে না বলে ওখানে দেখলাম ডুলিওয়ালারা আছে। তো সেই ডুলিওয়ালাদের আমরা রিকোয়েস্ট করলাম কত করে, তাও বললো 1000 টাকা। হ্যাঁ, 1 ঘন্টা লাগেগা বাবু, 1000 রুপিয়া লাগেগা। আমরা বললাম 1000 টাকা না। সমুদা বললো 500 টাকায় হলে দেখো, নাহলে আমরা এখান থেকে বাড়ি ফিরে যাব। তো ওরা 500 টাকায় রাজি হলো, কারণ সেদিকে কোনো পার্টি পায়নি, আর 4টে মাত্র ডুলি ছিল। আমরা ছিলাম 5 জন। অসীম বললো ছেড়ে দাও, আমি হেঁটে যাব, তোমরা ডুলিতে ওঠো। তো আমরা 4 জন ডুলিতে উঠলাম। ডুলি চলতে লাগলো। অসীম আমাদের সামনে সামনে গিয়ে ভিডিও করতে লাগলো। এইভাবে ডুলিরা যেভাবে আমাদের নিয়ে যাচ্ছে, ওদের কষ্ট দেখে আমাদের মাঝে মাঝে কষ্ট ছিল। তখন মাঝে মাঝে আমরা আবার হাঁটাও লাগাচ্ছিলাম, হেঁটে হেঁটেও চলছিলাম। এই করতে করতে একটা জায়গায় এলো, সেখান থেকে 260 সিঁড়ি উঠলে তবে মন্দির পৌঁছানো যাবে। তো ডুলিরাই 160 সিঁড়ি প্রথম একটা ধাপ অবধি আমাদের ওই ডুলি করেই তুলে দিল। সেখানে আমরা একটু চোখে মুখে জল দিলাম, গ্লাসে জল দিল, জল খেলাম। খেয়ে এবার ওই 160 সিঁড়ি খাড়াই একদম মন্দির অবধি চলে গেছে। সেই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে লাগলাম। উঠে মন্দিরে পৌঁছলাম। মন্দিরে দেখলাম রূপোর দরজা, এবং মন্দিরের চারপাশটা খুবই সুন্দর। চারপাশে ঘুরলাম। মন্দির থেকে উল্টো দিকে আবার একটা পাহাড়ের মাথায় একটা মন্দির দেখা যাচ্ছে, সেখানে আরেকটা মন্দির আছে, জৈন মন্দির। চারপাশের দৃশ্য অসাধারণ। সব ছোটো ছোটো পাহাড়ের রেঞ্জ, পরেশনাথ রেঞ্জ পুরো। আর মন্দিরের ভেতরে পরেশনাথের জৈন তীর্থঙ্কর, 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথের শ্রীচরণ সোনার উপর দিয়ে বানানো একটা আধারের মধ্যে রাখা রয়েছে। আমরা সেটাকে প্রদক্ষিণ করলাম, এবং এই মন্দিরটার নিচে একটা জায়গায় আমাদের নিয়ে গেল, যেখানে একটা পাথর রাখা আছে। সেই পাথরের ওপরে বসে নাকি ওনার মোক্ষ লাভ হয়েছিল, উনি পরিত্রাণ পেয়েছিলেন। তো সেখানেও তার শ্রীচরণ রাখা আছে, সেটাও আমরা দেখলাম। দেখে আমরা আস্তে আস্তে আবার নামতে শুরু করলাম। পুরো সিঁড়িটা এবার নেমে এসেছি। নেমে এসে তারপর এখানে দোকানপাট আছে, লেবু জল খেয়েছি, আর ডুলিতে উঠিনি। আমরা হাঁটতে হাঁটতেই পুরো নেমে এসেছি।
নেমে এসে বাইকের কাছে এসেছি। তারপর বাইক আমাদের নিয়ে হাঁটা পথে ঢালাই রাস্তা, সেই রাস্তা দিয়ে আবার নামতে শুরু করলো উল্টো দিক দিয়ে। নামতে 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 একটা জায়গায় এলো যেখান থেকে টানা সিঁড়ি অনেকগুলো। আমাদের বাইকওয়ালা বললো আপনারা সিঁড়ি দিয়ে নামুন, আমরা নিচে অপেক্ষা করছি বলে ও অবলীলাক্রমে দেখলাম ওই সিঁড়ি দিয়ে বাইক নিয়ে চালাতে চালাতে নেমে গেল। আমরা হেঁটে হেঁটে নামলাম। তারপরে যেখানটায় বাইকওয়ালা দাঁড়িয়ে ছিল সেইখানে গেলাম। সেখান থেকে আবার বনের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে চালিয়ে আমাদের নিচে এসে নামিয়ে দিল। এই পাহাড়টা আমরা যেখানটায় গিয়ে উঠলাম সেটা হলো সর্বোচ্চ শৃঙ্গ ঝাড়খণ্ডের, একে বলা হয় শিখরজি। আবার আদিবাসীদেরও এই পাহাড়টা খুব পূজিত পাহাড়, ওরা বলে মারাঙ্গুরু। সেদিন আদিবাসীদের একটা কোনো পরব ছিল বা অনুষ্ঠান ছিল, আদিবাসীরা প্রচুর হেঁটে হেঁটে উঠছিল আর তাদের মেলা চলছিল। তাদের রাস্তায় একটা বিরাট জুলুস বেরিয়েছিল, তার জন্য আমাদের বাড়ি পৌঁছতে বেশ কিছুটা দেরি হয়। তাই সন্ধ্যা নাগাদ আমরা আমাদের মধুপুরের হোটেলে ফিরে আসি। হ্যাঁ, হাঁটার মতন তো যাচ্ছে। प्रभु की आकर छूटेगा।
जन्म जन्म का रिश्ता छूटेगा पारस के दर्शन कर लो पारस के दर्शन कर लो ভিডিওটা ভালো লাগে তাহলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা টিপে দেবেন যাতে এরকম ভিডিও আমি আরও আপনাদের দেখাতে পারি। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।